ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কামনা করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গুগল সার্চ কনসোলের যে সমস্ত এররগুলা গুগল সার্চ কনসোল ডিটেক্ট করে সেগুলো কিন্তু তারা আবার নোটিশ নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। আপনারা ইনবক্সে দেখতে পাবেন কি কি এরর আপনাদেরকে দেখাচ্ছে। এই এররগুলো কিন্তু ফিক্স করতে হয়। মোস্ট অফ দ্য এরর আপনি যদি ফিক্স না করেন, সলিউশন না করেন, তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। গুগল আবার এটাকে র্যাঙ্ক ডাউন করে রাখবে। কাজেই হাউ টু ফিক্স দ্য এরর্স এটা আমরা আজকে শিখবো। চলুন তাহলে আমরা শুরু করি। ভিউয়ার্স, আমি শুরু করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্চ কনসোলের ড্যাশবোর্ডে আছি এবং এখানে আমার ওয়েবসাইটের দুইটা এরর দেখতে পাচ্ছেন আপনারা। এই এররটাকে আমরা দেখব এখানে কি সমস্যা। ঠিক আছে, আপনাদের যতগুলো এরর আছে সার্চ কনসোল দেখাবে, এগুলো মূলত কভারেজে আপনারা বেশি দেখতে পাবেন। কভারেজে গেলেই আপনারা এরর কয়টা এরর এখানে দেখতে পাচ্ছেন। বেলিত আমার 237 এরর দেখাচ্ছে দুইটা। তাহলে এই এররটা কি এবং এটাকে কিভাবে ফিক্স করা যায় সেটাই আজকে দেখব। একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিটেড ইউআরএল মার্ক নো ইন্ডেক্স, এখানে দুইটা দেখাচ্ছে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এই যে দুইটা ইউআরএল, এই দুইটা ইউআরএল এর এই যে প্রথমটা আমি আপনাদের দেখাই যে এই লিঙ্কটার কি অবস্থায় আছে এটা জানার জন্য, দেখার জন্য আমাদের এই লিঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে এই তীরের মতো আইকন, এটা কিন্তু সরাসরি নতুন ট্যাবে আমার ওয়েবসাইটে চলে যাবে। এটা দেখবো যে আমাদের এই ইউআরএলটা, এই পেজটা আমরা ইন্ডেক্স করতে চাই কিনা, এটা আগে দেখতে হবে। দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে যে এই পেজটা আমার ঠিক আছে, তার মানে আমি এটাকে ইন্ডেক্স করাতে চাই। তাহলে তাহলে আমার সমস্যা কি, এটাকে যাচাই করার জন্য আমি আবার ওখানে যাব, গিয়ে দেখব এখানে আমার ক্লিক করতে হবে। এখন এখানে ক্লিক করলে পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমার চেক করতে হবে টেস্ট robots.txt ব্লকিং, এটাকে আগে ক্লিক করে দেখতে হবে যে আসলে সমস্যা কোথায়। একটু ওয়েট করেন। robot.txt টেস্টার, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরর এখানে নাই। আবার এই যে এখানে দেখা যাচ্ছে যে গুগল বট অ্যালাউড আছে, তার মানে আমার এখানে দেখাচ্ছে কোনো সমস্যা নাই। এই জায়গায় যেহেতু কোনো সমস্যা নাই, আমি এটাকে কাট করছি, তারপরে আবার চেক করছি এই যে ইন্সপেক্ট ইউআরএল এ চেক করব। একটু ওয়েট করেন। এই যে এখানে চেক করলে পরে দেখা যাচ্ছে ইউআরএল ইজ নট অন গুগল, ইন্ডেক্সিং এরর। ঠিক আছে, ইন্ডেক্সিং এরর। এখানে কি বলছে, এগুলা ঠিক আছে, এগুলা ঠিক আছে, কিন্তু ইন্ডেক্সিং অ্যালাউড এই জায়গায় এলো অন্য ইন্ডেক্স। অনেকটা ইউআরএল দেখবেন আপনারা যে আপনারা দেখবেন যে অনেক ওখানে ওয়েবে দেখালো, এখানে কিন্তু দেখাবে ইউআরএল অন গুগল। ওগুলা কিন্তু আপনারা সরাসরি এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলে পরে এটা ইন্ডেক্সিং করার জন্য রিকোয়েস্ট হয়ে যাবে এবং গুগল আবার পরবর্তীতে ক্রল করার সময় তারা ইন্ডেক্স করে নিবে। ওইগুলো সহজ, কিন্তু আমারটা এটা একটু জটিল। এখানে আমার একটু আরো চেক করতে হবে। আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে গিয়ে ঢুকতে হবে। ব্যাকএন্ডে আমি একটু যাই, তাহলে ব্যাকএন্ডে গিয়ে আপনাদেরকে দেখাই কোনো সমস্যা আছে কিনা। আমি আমার ওয়েবসাইটের এই যে ব্যাকএন্ড, এই যে আমার কার্ড পেজেই তো সমস্যা। এডিট করলে পরে এই যে এই পেজে কি সমস্যা দেখা যায় দেখি। আমার ইউআরএল এ অবশ্যই সমস্যা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোকাস কি ফ্রেশ, এখানে শুধু কার্ড লেখা। আবার আমার এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল স্ল্যাগে আবার কার্ড টু লেখা। আমার পারমালিঙ্ক ইউআরএল এ এই যে কার্ড টু লেখা। এখন এই যে যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কার্ড টু, তার মানে কি আমার ব্যাকএন্ডে সমস্যা আছে, ওইটাকে আমার ঠিক করতে হবে। পারমালিঙ্ক আমার সেখানে ঠিক করতে হবে, তারপর এটা অত
মানে দ্বিতীয়বার যখন পরবর্তীতে স্ক্রল করবে তখন এটা ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আপনাদের কিছু কিছু সমস্যা আছে ব্যাকএন্ডে, ওয়েবসাইটে ব্যাকএন্ডে এসে আপনাদের ঠিক করতে হবে। আবার কিছু কিছু সমস্যা আছে, তারা প্রথমবার ইন্ডেক্স করতে পারে না, তখন ইরর দেখায় দেয়। ওই ইররকে আপনারা চেক করবেন যে সবকিছু যদি ঠিক থাকে। ওখানে যদি তারা যদি এখানে যদি ইউআরএল ইজ অন গুগল লেখে, সেক্ষেত্রে আপনারা এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে দিলে পরে এটা পরবর্তীতে দু একদিনের মধ্যেই এটা হয়ে যাবে, ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা সমস্যা। তো এই ধরনের সমস্যা নিয়ে আমি আরো পরবর্তীতে অনেক আলোচনা করব। আশা করি এটা আপনাদের জন্য কিছুটা হলেও উপকার পেয়েছেন আপনারা এই আলোচনা থেকে। পরবর্তীতে আমি আরো আলোচনা করব নতুন নতুন ইরোড নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।